দেখতে দেখতে কিন্তু একদম ২টা ঈদ পার করে ফেললাম কানাডাতে এসে। তো কানাডাতে এসে কিভাবে যে চোখের পলকে ২টা ঈদ চলে গেল। আর হচ্ছে এটা ছিল হচ্ছে আমাদের ১ম কুরবানির ঈদ করা কানাডাতে। এখানে আসলে একটু খারাপ লাগে। কারণ বাংলাদেশের কুরবানির ঈদটাই একটু ডিফারেন্ট থাকে আর এখানের ঈদটাই ডিফারেন্ট। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে তো ঈদের প্রায় মানে ৩ দিন ৪ দিন হয়ে গেছে আমাদের এখানে। আমাদের ১৬ তারিখ ঈদ ছিল। তো আমি এটা আজকে ২০ তারিখে ভিডিওটা আপলোড দিচ্ছি আরকি। তো এখানে হচ্ছে আমি ১ম এই ঈদের দিনের রান্নাবান্না দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব আজকে ঈদের দিনটা আমরা কিভাবে কাটালাম। তো কানাডাতে কিন্তু আমাদের ছিল এটা হচ্ছে ২য় ঈদ, মানে রোজার ঈদটাও করেছি। তো এটা হচ্ছে কুরবানির ঈদ, ২য় ঈদ। তো বাংলাদেশে থাকলে কুরবানির ঈদটা আসলে অন্যরকম হতো। তো এখানে একটু ডিফারেন্ট। তো ওই ভিডিওটাই শেয়ার করব। তো ১ম এ আমি হচ্ছে পুডিং বসায় দিলাম। পুডিং বসানোর পরে এখানে হচ্ছে একটু সেমাই রান্না করে নিলাম। তো সেমাইটা হচ্ছে আমাদের দেশি সেমাই, বনফুলের একটা সেমাই। এটা হচ্ছে আমি গুলশান মার্কেট থেকে এনেছি। তো নরমালি এই সেমাইগুলো হচ্ছে কুলসনের ব্যবহার করা হয়। বাট এই সেমাইটা দেখলাম এখানে দেখলাম বনফুলের পাওয়া গেল। তো বনফুলের নরমালি লাচ্ছা সেমাই খেয়েছি। তো আমি ২ ধরনের সেমাই আনি। তো আজকে কেন জানি মন চাচ্ছে যে এই সেমাইটাই করি। আর এই যে দেখেন ঈদের দিন একদম ভোরবেলা থেকে এমন বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো মনটাই খারাপ হয়ে গেছে, কারণ বৃষ্টি থাকলে আসলে বাহিরে যাওয়া যাবে না, একটু ঘোরাঘুরি করা যাবে না। এজন্য একটু মন খারাপ লাগছিল আরকি। আর কেমন জানি লাগে বৃষ্টি হলে এখানে। আর ঈদের দিন একদম সকাল সকাল আমি ঘুম থেকে উঠি, কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠি বলতে আমি অনেক আগে থেকেই রান্নাবান্না শুরু করে দেই, কারণ ঈদের দিনটা সারাদিনই আমাদের প্ল্যান আছে। তো আস্তে আস্তে করে আপনার সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি এই যে সেমাইটা রান্না করেছি আর হচ্ছে সাথে হচ্ছে পুডিংটাও হয়ে গেছে। তো আজকে এই সেমাইটা এত মজা হয়েছিল মাশাআল্লাহ, মানে কি বলবো, আমার কাছে অনেক মজা লেগেছে। তারপরে পুডিংটাও খুব ভালো হয়েছিল, মানে সুন্দর মতো একদম বসছে। এখানে হচ্ছে আমি পুডিং প্যান পাচ্ছি না, তো তার জন্য এটাতেই কেক প্যানটাতেই দিলাম আর কি। তো এটা করে তো চিন্তা করেছি আমাদের জন্য কিছু রান্নাবান্নাও করব। আর আজকের আমাদের প্ল্যান হচ্ছে আমাদের সকালে প্রথমে নামাজ পড়তে যাব। নামাজ পড়ে এসে বাসায় এসে নাস্তা করব। করে দেন আমাদের দুপুরবেলা ওয়ান ডিশ পার্টি আছে, তো ওইটাতে যাব। তো আমি ভাবলাম যে আমাদের জন্য রান্নাবান্নাগুলো করে ফেলি, কারণ ঈদের দিন রান্না না করলে আসলে কেমন জানি লাগবে। আমি এখানে আলু দিয়ে গরু মাংস রান্না করছিলাম। তো ওই দিক দিয়ে গরুর মাংসটা অলমোস্ট হয়ে গেছে, তখন আর ভিডিও করা হয়নি। তাড়াহুড়া করে বাচ্চাদেরকে রেডি করলাম। আমরা হচ্ছে এখন নামাজ পড়তে যাচ্ছি। আর আমরা হচ্ছে সকাল সকালেই যাচ্ছি বলতে আমরা 9:30টার জামাতটা ধরবো, মানে এর আগে থেকে জামাত শুরু হয়েছে। 7:30টায় একটা, 8:30টায় একটা, একটা 9:30টায়। তো আমরা 9:30টায় যাচ্ছি, কারণ বাচ্চারা এত সকালে ঘুম থেকে উঠবেও না। সায়হান তো খুবই কান্নাকাটি করতেছিল। তারপরে বাইরে যাবে দেখে একটু খুশি হয়েছে, তারপর ড্রেস পরেছে। সায়হানকে আমার কোলে নিয়ে রেখেছি, কোলে নিয়ে আমি ভিডিওটা করছিলাম আর কি। তো এখানে এই যে আমরা হচ্ছে নামাজের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি, জানি না জায়গা পাবো কি না মসজিদে। তারপরে হচ্ছে মসজিদে নামাজ হবে এবার। গত নামাজটা তো গত রোজার ঈদের নামাজ হয়েছিল হচ্ছে একটা কনভেনশন সেন্টারে, বাট এইবার মনে হয় ওখানে হচ্ছে না। এবার একটা খোলা একটা মাঠের মধ্যে হওয়ার কথা ছিল, বাট বৃষ্টির কারণে ওটা ক্যান্সেল হয়েছে, তার জন্য এখন মসজিদেই নামাজ পড়তে হবে। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে গিলফোর্ডে। গিলফোর্ডের মসজিদটা একটু বড়, তো ওইটাতে যাচ্ছি। জানি না জায়গা পাবো কি না বা গাড়ি থেকে নামতে পারবো কি না বৃষ্টির জন্য। তো আমি চিন্তা করতেছি যে আমরা পারলে পারি, না পারলে নাই। আশির বাবা যাতে নামাজটা পড়তে পারে, কারণ আমার তো নামাজ পড়া তেমন একটা ইয়ে না, কিন্তু ওর নামাজটা যাতে ও ঠিক মতো পড়তে পারে। তো আমি বলছি আমরা জায়গা না পেলে আমরা গাড়িতেই বসে থাকবো, তুমি যে নামাজ পড়বা। আর এই যে সায়ানকে দেখতে পাচ্ছেন, ওর মনটা খুবই খারাপ আর অনেক রাতে ঘুমাইছিল, তার জন্য একটু মন খারাপ। আর বাইরে যাবে দেখেও খুশি। তো কিন্তু না, পাঞ্জাবি পরেছিল, উপরে একটা সোয়েটার পরে নিলাম তার জন্য। আর আরশিও তো খুশি। আর এখানে মসজিদে এসে আর তেমন ভিডিও করিনি। তো আল্লাহর রহমতে আমরা মসজিদে মানে এসে জায়গা পাই, এবং খুব ভালোভাবে জায়গা পাই। যে আমাদের সাথে ছিল হচ্ছে ফারহানারা আর অন্যান্য আপুরা আর তেমন নামাজ পড়তে যায়নি। বৃষ্টি টিষ্টি দেখে সব কিছু মিলায় আর অনেকেই যায়নি। তো আমরাই এসেছিলাম মসজিদে। তো মসজিদে হচ্ছে আমি আর ভিডিও করিনি, তো কিছু ছবি ছিল এগুলাই একটু দিয়ে দিলাম এখানে। আর এখানে হচ্ছে মসজিদ থেকে এই যে বাসায় আসলাম। আর নামাজ পড়ে আসতে আসতে প্রায় 11টার মতো বেজে গেছে আমাদের। তো এসে একটু নাস্তা করে মানে আমি হচ্ছে একটু ঘুমাই গেছিলাম। তো ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে চলে আসলাম এই যে ওয়ান ডিশ পার্টিতে। তো ঘুম থেকে উঠে আবার আমার আর একটা কাজ ছিল, যেমন এই যে পোলাওটা হচ্ছে আমি করেছি।
মানে আমার ওয়ান ডিশ পার্টিতে আমার ছিল হচ্ছে পোলাও আর সালাদ, আমার ফারহান আর আমাদের দুজনের। ফারহানার ছিল হচ্ছে যে কাবাব, তারপরে বাবলি আপুর রোস্ট, আর হচ্ছে মনিকা আপুরও রোস্ট, আর হচ্ছে শারমিন আপু আর আনমোলের ছিল হচ্ছে গরুর মাংস, আর রিমি আপুর ছিল হচ্ছে কী বলে এটা, ডিমের কোরমা, মানে ডিম ভুনা যেটা ওইটা, আর সাথে আরও অনেক কিছু অনেকেরই ছিল সাথে, মানে দুইটা দুইটা করে আইটেম ছিল আর কি। তো এই আর কি। তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো, আর তেমন আর আমার ভিডিও করা হয়নি কারণ আজকের দিনটা এত তাড়াহুড়া ছিল। নামাজ পড়ে এসে আমি একটু শুয়েছি, শোয়ার পরেই দেখি 12:30 বেজে গেছে। তারপর তাড়াহুড়া করে উঠে পোলাওটা করেই মানে দৌড় দিয়ে মানে রেডি হলাম, হয়ে তারপরে আসলাম, আসতে আসতে তারপর 3টা 3:30 বেজে গেছে আপুদের বাসা। আর এইখানে হচ্ছে আমরা এই যে খাওয়া দাওয়া করতেছি, একটু হাসাহাসি করতেছিলাম। আমি হচ্ছে আজকে প্লেটটা একদম সুন্দর করে সাজায় নিলাম, তো ফারহানা বলতেছে যে আপু তোমার প্লেটটা আমাকে দাও, আমি একটু ছবি তুলবো। তো এটা নিয়ে আমরা খুবই হাসাহাসি করতেছিলাম। এই যে এটা হচ্ছে আমার প্লেট। তো আমি হচ্ছে প্লেটের আগে খাওয়া দাওয়া করার আগে আমি চেষ্টা করি একটু একটু ভিডিও করার, তো পারি না তেমনভাবে, কারণ একটা ঘরের মধ্যে আমরা মাসাল্লাহ অনেকগুলো মানুষ হয়ে যাই, তারপরে আমাদের বাচ্চা টাচ্চা সব কিছু মিলে একটা হুলস্থুল অবস্থায় থাকে। আর এই যে সাইহান তো দেখতেই পাচ্ছেন কি দুষ্টামি করে, মানে ইচ্ছা করে এখানে পড়ে গেল আর কি, পড়ে পড়ে দেখতেছে। তো আমরা হচ্ছে আস্তে আস্তে করে রেডি হচ্ছিলাম, অনেকক্ষণ ছিলাম আপুর বাসায়। আর আজকে ওয়ান ডিশ পার্টিটা ছিল হচ্ছে শারমিন আপুর বাসায়। তো আপুর বাসা থেকে এই যে আমরা এখন চলে যাচ্ছি, এখন প্রায় 6টা 6:30টার মতো বেজে গেছে। তো আস্তে আস্তে ভাবলাম যে যাই, কারণ এখনও মানে বৃষ্টি একটু কমেছে, এবার তারপরেও দিনটা মানে কেমন আরও বেশি, 6টা 6:30 না, আর একটু টাইম হবে হয়তো বা 7:30 8টার মতোই হবে বাজে এখন। তো দিনটা কেমন জানি হয়ে আছে। আর এই যে বাচ্চারা একটু নিচে, আমরা সবাই একসাথেই বের হয়ে গেছি। আরও কয়েকজন বলতে বাবলি আপুরা আগে চলে গেছে, আনমোলরাও আগে চলে গেছে। তো আমরা এই যে বের হলাম, বের হয়ে একটু সবার থেকে বিদায় টিদায় নিচ্ছি আর কি। তো এখানে আসলে আমরা সবাই একসাথে থাকার কারণে একটু মজা করতে পারি। তো আমাদের আজকের প্ল্যান ছিল এখানে খাওয়া দাওয়া করে তারপরে কোথাও ঘুরতে যাব, বাট ওই ঘুরতে যাওয়াটাও হলো না, কারণ হচ্ছে ঈদের দিনে খুবই বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে আসলে বাইরে যেয়ে কোনো মজা হবে না, বাচ্চারাও খেলাধুলা করতে পারবে না, তো তার জন্য আর তেমন আর বাইরে যাইনি। তো এই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কার ঈদ কেমন কেটেছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, আর ভিডিও ভালো লাগলে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।